প্রিয় দর্শক, সাংবাদিকদেরকে বলা হয়ে থাকে সমাজের দর্পণ, কারণ তারা সমাজের নানা চিত্র বিচিত্র তুলে ধরে। একজন সাংবাদিক তৃণমূল পর্যায় থেকে তথ্যের উৎসমূল অনুসন্ধান করেন, প্রয়োজনে সাক্ষাৎকার পর্ব গ্রহণ করেন এবং সমাজের নানাবিধ বিষয় তুলে ধরেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে সেরা এবং শীর্ষ 5 জন সাংবাদিকের সাথে। বাংলাদেশের অসংখ্য সৎ, মানবিক এবং সাহসী সাংবাদিক আছে, তাদের মধ্যে অন্যতম 5 জন সাংবাদিকের সাথে আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যারা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাম্বার 5, বাংলাদেশের সেরা এবং শীর্ষ সাংবাদিকের মধ্যে 5 নম্বরে অবস্থান করছে বদরুদ্দোজা বাবু। সাংবাদিক বদরুদ্দোজা বাবু বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। তিনি মাছরাঙ্গা টেলিভিশনের সাবেক অনুসন্ধানী সাংবাদিক ও বর্তমানে ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্পের প্রধান হিসাবে কাজ করছেন। আপনি যদি তার ভিডিওগুলো দেখেন বা তার রিপোর্টগুলো দেখেন, তাহলে সহজে বুঝতে পারবেন তিনি কত বড় মাপের এবং শীর্ষ পর্যায়ের একজন সাংবাদিক। বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে, গ্রাম থেকে শুরু করে শহরের পর্যায়ে বিভিন্ন মানুষের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো তার ক্যামেরায় বন্দী করে মানুষের মধ্যে প্রচার করে থাকে। এছাড়াও গ্রামীণ উন্নয়নের চিত্র তুলে ধরেন এই সাংবাদিক। সেই অর্থে বলতে পারি বাংলাদেশের শীর্ষ সাংবাদিকের মধ্যে তিনি 5 নম্বরেই অবস্থান করছেন। বাংলাদেশের সবচেয়ে সেরা এবং শীর্ষ সাংবাদিকের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে মঞ্জুরুল করিম। সাংবাদিক মঞ্জুরুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও ভিন্নতার পথে হেঁটেছেন। তিনি নানা চ্যালেঞ্জের সামনে এসেছে তার বিভিন্ন কর্মকাণ্ড, মুখোমুখি হয়েছেন আর খুঁজে বের করেছেন নিজের স্বকীয়তা। 2005 সালে মাস্টার্সে অধ্যয়নের সময় নিজের তাগিদেই বাংলা ভিশনে ট্রেইনি হিসাবে তিনি যোগ দেন। তারপর 2006 সালে রিপোর্টার হিসাবে যোগ দেন এনটিভিতে। প্রায় 5 বছর এনটিভিতে ক্রাইম রিপোর্টিং করার পাশাপাশি সেখানে ক্রাইম ওয়াচ নামে অনুসন্ধানী প্রতিবেদক হিসেবেও নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ করেন। তখন থেকেই তার মাথায় ঘুরঘুর করতে থাকে ভিন্ন কিছু করার জন্য, যা হবে তার একান্তই নিজের মতো করে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের উপস্থাপক হিসাবেই সারা দেশে তিনি পরিচিত লাভ করেন। এখন কাজ করছেন সাইবার অপরাধ বিষয়ক জনসচেতনমূলক অনুষ্ঠান সাইবার লাইফ নিয়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার অপরাধ তদন্ত ইউনিটের সহযোগিতায় তিনি এই অনুষ্ঠানটি প্রতিনিধিত্ব করতে থাকেন। তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষদেরকে বার্তা দিয়ে থাকেন কিভাবে সাইবার লাইফে নিজেকে সুরক্ষিত রাখা যায়, কি কি কাজ করলে সাইবার লাইফে ঝামেলায় পড়তে পারে কিংবা হুমকির মুখে পড়তে পারে, সেই সমস্ত বিষয়গুলো খুব সুন্দর করে তিনি ফুটিয়ে তোলেন। সেই হিসাবে বলতে পারি সাংবাদিক মঞ্জুরুল করিম বাংলাদেশের একজন সৎ, সাহসিক এবং শীর্ষ একজন সাংবাদিক। চাকরি পাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে আবু হানিফ তাদেরকে 1550 টাকা পাঠালেন। তারপর কর্তৃপক্ষ ফোন করে আবু হানিফকে তার দায়িত্ব সম্পর্কে বর্ণনা করলেন। এমন একটা চাকরি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। আবার চাকরির শুরুতেই এত সুযোগ সুবিধা পাওয়া, তার জন্য তো ভাগ্য লাগে। ফিল্ড পর্যায়ে যে 9 জন এবং অফিস সহকারী থাকবে, অফিসিয়াল লোক হচ্ছে শুধু চাকরি পাওয়া নয়, ফোনে ফোনে বড় কর্মকর্তা হয়ে গেছেন আবু হানিফ। যদিও আরো 4100। বাংলাদেশের সেরা এবং শীর্ষ সাংবাদিকের মধ্যে 3 নম্বরে অবস্থান করছে আমিরুল মোমিনিন মানিক। 2000 সালে মেলান্দো বার্তা নামের একটি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কাজ শুরু করে আমিরুল মোমিনিন মানিক। এরপর দৈনিক সোনার দেশ সহ বেশ কয়েকটি পত্রিকায় তিনি কাজ করেন। 2006 সালে বৈশাখী টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসাবে সংযুক্ত হন। বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন দিগন্ত টেলিভিশনে। এছাড়াও তিনি কাজ করেছেন মাই টিভির বার্তা সম্পাদক হিসাবে। সাংবাদিকতার বাইরে টিভি টকশো উপস্থাপনা এবং খবরও তিনি পাঠ করেছেন। পেশাগত জীবনে তিনি ছিলেন খুবই সৎ এবং নিষ্ঠাবান একজন সাংবাদিক। বর্তমানে তিনি চেঞ্জ টিভির প্রধান হিসাবে কাজ করছেন। সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক অত্যন্ত সৎ, সাহসী এবং নির্ভীক একজন সাংবাদিক। কখনোই নিজের নৈতিকতা থেকে এক পাও পিছু হটে না। যেটা সত্য তিনি সেটাই প্রকাশ করেন, অর্থাৎ তিনি সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। আর এই কারণেই বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিসেও তিনি মোকাবেলা করতে হয়েছেন। সেই হিসাবে বলতে পারি আমিরুল মোমিনিন মানিক বাংলাদেশের একজন সেরা সাংবাদিক। সামরিক অভ্যুত্থানকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার দেশটিতে পোস্ট মডার্ন অভ্যুত্থান হিসেবে পরিচিত 1997 সালে তুরস্ক ইসলামিক স্কলার আছেন, তাদের মধ্যে একটা উপলব্ধি হয়েছে যে মত পথ যাই হোক না কেন, যদি ইসলামের মৌলিক বিষয়ে এক থাকে তাহলে ঐক্য প্রয়োজন,
তাহলে বিভেদের দেয়ালটা ভেঙে দেওয়া উচিত। বড় বড় প্রতিষ্ঠানে, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে শিক্ষিত হয়ে এসেছেন, ইসলামের কথা বলছেন, তাদেরও আমরা মন্তব্য জানতে চাই। এখন এই যে এতগুলো গ্রুপের নাম বললাম, সবাই কিন্তু নিজেদেরকে সহি বলছেন, তাহলে আসলে প্রকৃতপক্ষে সহি কে? আবার যাদের বক্তব্য এতক্ষণ শুনলাম তারাও ঐক্যের কথা বলছে। বাংলাদেশের সেরা এবং শীর্ষ সাংবাদিকের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে মহসিনুল হাকিম। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করতে সাংবাদিক মহসিনুল হাকিমের অবদান অনেক বেশি। সুন্দরবনকে কবজা করে লিখেছিল মজনু বাহিনী, ইলিয়াস বাহিনী, শান্ত বাহিনী সহ আরো অসংখ্য বাহিনী। এ সকল জলদস্যুদের কারণে পর্যটকরা সুন্দর করে সুন্দরবনটাকে ভ্রমণ পর্যন্ত করতে পারত না, কারণ তারা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নিত। সুন্দরবন হয়ে উঠেছিল জলদস্যুদের এক অভয় রাজ্য। দস্যু বাহিনী ও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একের পর এক ঘটতে থাকে বন্দুকযুদ্ধ, একের পর এক ঘটতে থাকে প্রাণহানিও। বিনা রক্তপাতে জলদস্যুদের আইনের কাছে আত্মসমর্পণ করিয়ে সুন্দর পথে ফিরিয়ে আনার জন্য সাংবাদিক মহসিনুল হাকিমের অবদান অনেক বেশি। তিনি বাংলাদেশকে উপহার দিতে পেরেছেন একটি দস্যুমুক্ত সুন্দরবন। তিনি বলেন, এ পর্যন্ত আমি সুন্দরবনে গেছি প্রায় 100 বার। ফলে গোটা অঞ্চল যেমন আমার পরিচয় হয়ে যায়, তেমনি জলদস্যুরাও আমাকে চিনতে পারে, আমার সম্পর্কে জানতে পারে। তাদের সাথে আমি নিয়মিত যোগাযোগ রাখতাম, মোবাইল ফোনে কথা বলতাম। ফলে তারাও আমার আস্থা রাখতে শুরু করে। অবশেষে সবাই আইনের কাছে আত্মসমর্পণ করে। এটি সাংবাদিক মহসিনুল হাকিমের একটি বড় অবদান বাংলাদেশের জন্য। সেই হিসাবে বলতে পারি, বাংলাদেশের শীর্ষ এবং সেরা সাংবাদিকের মধ্যে সাংবাদিক মহসিনুল হাকিম একজন অন্যতম সাংবাদিক। বাংলাদেশের সেরা এবং শীর্ষ সাংবাদিকের মধ্যে 1 নম্বরে অবস্থান করছে খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিন একজন বাংলাদেশি সাংবাদিক ও লেখক, যিনি বর্তমানে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশ্ব ব্যাংকের পরামর্শক ছিলেন। তিনি বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টক শো আজকের বাংলাদেশের উপস্থাপক হিসাবেও ব্যাপক পরিচিতি লাভ করেন। আপনি যদি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টক শোগুলো দেখেন কিংবা তার ভিডিওগুলো দেখেন বা তার রিপোর্টগুলো দেখেন, তাহলে নিজেই বুঝতে পারবেন তিনি কতটা ট্যালেন্টেড একজন সাংবাদিক। তিনি খুব সুন্দরভাবে যে কোনো বিষয়কে ফুটিয়ে তোলে, আর তার প্রত্যেকটা টকশো হয় অত্যন্ত চমৎকার এবং টকশোতে তার প্রশ্ন করার ধরনটাই থাকে আলাদা। তিনি সবসময় প্রফেশনালিজম মেইনটেইন করে প্রশ্ন করে থাকে। সেই লক্ষ্যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন বাংলাদেশের 1 নম্বর শীর্ষ এবং সেরা সাংবাদিক। কি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে? এটির ক্ষেত্রে কি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেন না? এবং যদি দিয়ে থাকেন তাহলে সেই সিদ্ধান্তটি কিসের ভিত্তিতে দেওয়া হলো? আপনি বলছেন হ্যাঁ কম্পিটেন্ট কোর্টে আপনি পাঠাতে পারেন, কিন্তু সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আছে আপনি হ্যাক করতে পারবেন না। আমাদের আইসিটি মিনিস্টার বলেছেন আমরা এখন হ্যাক করার সক্ষমতা অর্জন করেছি, আমাদের একটা শক্তিশালী টিম রয়েছে যারা নিয়মিত হ্যাক করে। মানে এটা কিরকম কথা? আমরা একটু ইনু ভাই আপনার কাছে একটু মন্তব্য শুনতে চাই। বলবো? জি প্লিজ বলেন। থেকে তাদের দর্শকরাও কিন্তু এরকমই, কিন্তু সাংবাদিকরাই তো আমরা বসে ঠিক করলাম যে আমরা দর্শকদের কি দিব বা কি দিব না। আপনার কাছে কি মনে হয় যে গণমাধ্যম একভাবে রাজনীতিবিদদের গুরুত্ব তৈরি করে বা গুরুত্ব কমিয়ে আনে? আপনি যখন বিএনপি ছেড়ে দিলেন, গণমাধ্যম কি এখন আন্দালিব রহমান পার্থকে 20 দলীয় জোট নেতা আন্দালিব রহমান পার্থ থেকে কম গুরুত্ব দেয় কিনা? আমি বলতে চাই যে মিডিয়া। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন শীর্ষ, সেরা এবং জনপ্রিয় সাংবাদিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এই 5 জন সাংবাদিকের মধ্যে কোন সাংবাদিকের রিপোর্ট আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।